فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদের নিয়মিত তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আমরা গত সপ্তাহে শুনেছি যে ইহুদিদের একটা বদ অভ্যাস ছিল, এটা সামান্য কিছু টাকা পয়সা ইত্যাদি এর লোভে পড়ে তারা নিজেদের পক্ষ থেকে কথাবার্তা তৈরি করে এটা আল্লাহ পাকের নামে চালিয়ে দিত। বক্তব্যটা থাকতো তাদের নিজেদের, কিন্তু বলতো হাদা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কথা, এটার বিনিময়ে লিয়াশতারু বিহি সামানান কলিলা, তারা স্বল্প মূল্য সংগ্রহ করত। তো এদের পরিণাম কি হবে এই সম্পর্কে আমরা গত সপ্তাহে শুনেছি। আল্লাহ বলেছেন যে ফাওয়াইলুন, ওয়াইল নামক যে জাহান্নামের একটা গর্ত আছে, তাদেরকে সেই গর্তের ভিতরে নিক্ষেপ করা হবে। এতটুকু আলোচনা আমরা গত সপ্তাহে শুনেছি। আজকে আল্লাহ তাআলা তাদের এই যে নিজেদের পক্ষ থেকে বানোয়াট কথা কি কি আছে তার দু একটা উদাহরণ দিচ্ছেন। এর ভিতরে একটা কথা কিন্তু আপনারা আগেও শুনেছেন, আপনাদের যদি মনে থেকে থাকে একটু পরীক্ষা করে দেখি আপনাদেরকে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত কিতাবটা নিয়ে আসলেন, তখন তারা বলল যে এটা যে আল্লাহ পাকের কিতাব, এটা আমাদের বিশ্বাস হয় না। তখন তাদের পক্ষ থেকে নির্বাচিত 70 জন ব্যক্তিকে নিয়ে আবার তিনি তুর পর্বতে গেলেন। ওইখানে গিয়ে তারা আল্লাহ পাকের পক্ষ থেকে কুদরতি আওয়াজ শুনতে পাইল। এটার পরও মানতে চাইল না, তখন তাদেরকে মেরে ফেলা হলো বজ্রাঘাতের মাধ্যমে, সবগুলোকে আল্লাহ পাক মৃত্যু দিলেন। এরপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্তের পরিপ্রেক্ষিতে দোয়ার কারণে আল্লাহ পাক এদেরকে আবার জীবিত করলেন। এরপরে তারা মানল যে এই কিতাবটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া আসমানি কিতাব। এই কিতাব নিয়ে যখন তাদের এলাকাতে গেল, তখন সাধারণ জনগণ যারা ছিল তাদেরকে বলল যে হ্যাঁ, এই কিতাবটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া একটা কিতাব, সুতরাং আমাদেরকে এটা মানতে হবে। তখন একটা কথা তারা বাড়ায় বলছিল, সেই কথাটা কি আপনাদের মনে আছে? হ্যাঁ, বাহ, বাদশা ভাই তো বাদশা ভাই, মাশাআল্লাহ, বড় হয়ে গেলে কি এবং জেহেনটা এখনো ধারালো আছে। তারা বলল যে এই কিতাবটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া কিতাব, কিন্তু একটু কথা বাড়ায় বলছে নিজেদের পক্ষ থেকে। এটা হলো যে আল্লাহ পাক এটাও বলছেন আমরা যতটুকু পারি আমল করব, আর যেটা না পারি কোনো অসুবিধা নেই, আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। এই কথাটা কিন্তু তাওরাতের মধ্যে ছিল না। তারা তাদের পক্ষ থেকে নিজেদের পক্ষ থেকে বানিয়ে আল্লাহ পাকের নামে কথাটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এই একটা কথা আগে গেছে। আজকে একটা কথা এখানে আল্লাহ পাক বলতেছেন, তারা যে বলছিল কথাটা, এটা আল্লাহ পাক কুরআনে কারীমে নকল করতেছেন। আল্লাহ বলেন ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাহ। তারা বলতো, মানে আহলে কিতাব ইহুদি আর খ্রিস্টানরা এটা বলতো, জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না, করলেও গুনাগুনতি কয়েকদিনের জন্য মাত্র। এটা একটা বানোয়াট কথা। ইহুদিরা এবং খ্রিস্টান যারা আহলে কিতাব যারা, এরা ওই জামানার লোকদেরকে বলতো আমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, আমরা জাহান্নামে যাব এমনটা হবে না, গেলেও অল্প কয়েকদিনের জন্য মাত্র, এরপর আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে আসা হবে। এই কথাটা তাওরাতের কোথাও নেই,
যে আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান যারা আছে এরা চিরকালের জন্য জাহান্নামে যাবে না, এই কথা তাওরাতে কোথাও নেই। এটা একটা সম্পূর্ণ বানোয়াট কথা। যারা সাধারণ ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, এদেরকে তারা বলতো তোমরা এত চিন্তা করো না, আমাদের জাহান্নামে যাওয়ার কথা না, গেলেও স্বল্প কয়েকদিনের জন্য মাত্র, এরপরে আমাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে, আমাদেরকে জান্নাত দেওয়া হবে। এই কথাটা তারা কেন বলতো? তাদের বানোয়াট কথা। দেখেন, একটা মিথ্যা বললে এই একটা মিথ্যাকে সামাল দেওয়ার জন্য অনেকগুলো কি করতে হয়, মিথ্যা বলতে হয়। এই যে কথাটা বলছে যে আমাদেরকে অল্প কয়েকদিনের জন্য সর্বোচ্চ গেলে যাওয়া লাগবে, এরপরে আর যাওয়া লাগবে না, এই কথাটা মিথ্যা। এখন এটাকে বোঝানোর জন্য তারা বলতো এইটা, বলে কেন মিথ্যা, বা আমাদেরকে কেন মানে দীর্ঘ সময়ের জন্য জাহান্নামে যাওয়া যাবে না, যাওয়া লাগবে না, এটা সাধারণ লোকদেরকে বোঝাইতো এইভাবে। দেখো, হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শরীয়ত নিয়ে এসেছেন, যে কিতাব নিয়ে এসেছেন, এটা মূলত রহিত হয়নি। হজরতে মুসার আনিত শরীয়ত এবং তার কিতাব তাওরাত যেটা, এটা এখনও বহাল আছে, বিদ্যমান আছে। সুতরাং যারা ইহুদি ধর্মের উপরে এখনও প্রতিষ্ঠিত আছে তারা এখনও মুসলমানই আছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে নবুয়তের দায়িত্ব শুরু করার পরে আগের সমস্ত শরীয়ত কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে, ওইগুলো আর এখন প্রযোজ্য না, এইগুলো এখন আর চলবে না। কিন্তু এরা সাধারণ লোকদেরকে বুঝাইতো এটা, আরে মেয়ে আমাদের তাওরাত কিতাবে আছে, হজরতে মুসা আলাইহিস সালামকে যে শরীয়ত দেওয়া হয়েছে এই শরীয়ত কিয়ামত পর্যন্ত কার্যকর। যদি কোনো ব্যক্তি ওই শরীয়তের উপরে আমল করে ওটার উপরে বহাল থাকে তাহলে সে ব্যক্তি মুসলমানই থাকে। সুতরাং সেই ব্যক্তির জাহান্নামে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না, গেলেও অল্প কয়েকদিনের জন্য যাবে, গুনাহের কারণে, ইমানের কারণে না। কারণ মুসার উপরে ইমান থাকলেই তার ইমান সঠিক বলে ধরে নেওয়া হবে। বাকি কয়েকদিনের জন্য আমলের ত্রুটি বিচ্যুতের কারণে গেলে যাওয়া লাগতে পারে, এরপর আর কোনো অসুবিধা নেই। এটাও একটা মিথ্যা বানোয়াট কথা। ওই যে আগের আয়াতে গেছে গত সপ্তাহে, নিজের পক্ষ থেকে বানিয়ে বলতো হাদা মিন ইনদিল্লাহ, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। অথচ এই কথাটা আল্লাহ পাকের পক্ষ থেকে না। যে ইহুদি ধর্মটা কিয়ামত পর্যন্ত সচল কার্যকর, এই কথাটা তারা দাবি করলেও এই কথাটা বাস্তবসম্মত নয়। এটা একটা মিথ্যা কথা, তাদের পক্ষ থেকে বানোয়াট একটা কথা। এই কথা বইলে বইলে তারা ইহুদিদেরকে ইহুদি ধর্মের উপরে অটল রাখার চেষ্টা করত। অথচ কোরআন এবং হাদিসের ভিতরে অসংখ্য জায়গাতে বলে দেওয়া আছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে আবির্ভূত হওয়ার পরে যখন তিনি কার্যক্রম শুরু করলেন দাওয়াতের, এরপরে যদি কোনো ব্যক্তি আমাদের নবীজির উপরে ঈমান না এনে, কোরআনের উপরে ঈমান না এনে তাদের পূর্ববর্তী শরীয়তের উপরেই বহাল থাকে, তাহলে সেই ব্যক্তিটাও কাফের হবে এবং এই ব্যক্তিটাও অনন্তকালের জন্যই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এরা সাধারণ যারা ইহুদি আছে এদেরকে বুঝাইতো বানোয়াট কথা। আরেকটা কি বুঝাইতো, ইহুদিরা বলতো দেখো আমাদেরকে, যেহেতু আমরা সত্য ধর্মের উপরে আছি, হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আনিত শরীয়ত এবং কিতাব এটা কিয়ামত পর্যন্ত বহাল আছে, এই জন্য আমাদেরকে খুব বেশি সময়ের জন্য জাহান্নামে যাওয়া লাগবে না, অল্প সময়ের জন্য যাওয়া লাগবে। বলে কতদিন? আপনাদের মনে থাকার কথা, ইহুদিরা একটা খারাপ কাজ করেছিল, আপনাদের মনে আছে, যখন হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে নিয়ে নদীর ওই পারে গেলেন, ফেরাউন নদীতে ডুবে মরল। ওই পারে যাওয়ার পরে তারা বলল যে হজরতে মুসাকে আপনি একটা কিতাব এনে দেন, একটা শরীয়ত এনে দেন, আমরা ওই শরীয়তের উপরে আমল করব। হজরতে মুসা গেছেন কি আনার জন্যে? কিতাব আনার জন্যে। এইদিকে তারা ইবাদত করতে শুরু করলো কার? বাছুরের, একটা গোবৎসের ইবাদত করতে শুরু করলো। এবং তারা বলতো এই যে আমাদের একটা ভুল ছিল, এটা আমরা গোবৎস বা গো বাছুরের পূজা করেছিলাম, তা আমাদের পূর্বপুরুষেরা যে কয়দিন গো বৎস বা গো বাছুরের ইবাদত করছিল, এই কয়েকদিন আমাদেরকে জাহান্নামে থাকা লাগবে, এর অধিকার জাহান্নামে থাকা লাগবে না। এই কথাটা তারা সাধারণ ইহুদিদেরকে বুঝাইতো। আর খ্রিস্টানরা কি বলতো? খ্রিস্টানরা বলতো, সাধারণ যারা খ্রিস্টান এদেরকে, দেখো আমরা যে পাপ করি, আমরা যে গুনাহ করি, আমাদের গুনার কিন্তু কাফফারা অলরেডি হয়ে গেছে গা। কিয়ামত পর্যন্তের জন্য যত খ্রিস্টান আসবে তাদের সমস্ত পাপের কাফফারা হয়ে গেছে। বলে কেমনে? বলে সেটা হলো আমাদের পক্ষ থেকে আমাদের যিনি নবী ছিলেন তিনি তো আল্লাহ পাকের পুত্র, হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পুত্র, নাউজুবিল্লাহ। হজরতে ঈসাকে যে শুলিতে চড়ানো হইল, এই শুলিতে চড়ানোর মধ্য দিয়া তিনি মূলত আমাদের খ্রিস্ট ধর্মের যত অনুসারী আছে
তাদের সকলের পাপের তিনি কাফফারা করছেন। তাকে শুলিতে চড়ানো হয়েছে আমাদের পাপের কাফফারা হিসাবে। কাজে আমরা যত খারাপ কাজই করি না কেন আমাদের পাপের সমস্ত কাফফারা কি হয়ে গেছে, আদায় হয়ে গেছে। আমাদেরকে নতুন করে আর পাপ করলেও কোনো কি দেওয়া হবে না, শাস্তি দেওয়া হবে না। কাজে আমাদের জাহান্নামে যাওয়া লাগবে না। এখন খ্রিস্টানদের এই যে কথাটা, এটা কি আসল ইনজিলের কথা না বানোয়াট কথা? বানোয়াট কথা। আল্লাহ বলছেন যে হাদা মিন ইনদিল্লাহ, এরা বলতো এটা আল্লাহ পাকের পক্ষ থেকে, অথচ তারা নিজেদের পক্ষ থেকে কথাটা কি করত, বানাইতো। আমরা যারা আছি মুসলমান, আমাদের আকীদা এবং বিশ্বাস হচ্ছে, এবং এই বিশ্বাস থাকলেই ব্যক্তি মুসলমান থাকবে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পুত্র নাকি আল্লাহ পাকের বান্দা? আল্লাহ পাকের বান্দা। বিশ্বাস রাখতে হবে এটা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারে যত নবী দুনিয়াতে এসেছেন সবাই আল্লাহ পাকের বান্দা, কেউ আল্লাহ পাকের কি নন, পুত্র। এই জন্য আমাদেরকে যে কালিমা দেওয়া হয়েছে, এই কালিমার ভিতরে কতটা সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুধু ওয়া রাসূলুহু না, রাসূলুহুর আগে কি শব্দ দেওয়া আছে? আবদুহু শব্দটা দেওয়া আছে। আবদুহু মানে হলো এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই পৃথিবীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এখন তিনি যদি আল্লাহর পুত্র না হয়ে আল্লাহ পাকের কি হন, বান্দা হন, তাহলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অবশ্যই কি হবেন, আল্লাহ পাকের বান্দা হবেন। এই জন্য আল্লাহ তাআলা কুরআনে কারীমের অন্যান্য জায়গাতেও আমাদের নবীজির পরিচয় দিতে গিয়া, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় দিতে গিয়া কুরআনে কারীমের মধ্যে আবদ এই শব্দটা ব্যবহার করেছেন। যেমন বনি ইসরাইলের শুরুতে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ তার বান্দাকে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করিয়েছেন, তার রাসূলকে না। শব্দটা কি বলছেন? আল্লাহ আল্লাহ তার বান্দাকে বিআবদিহি, তার বান্দাকে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করিয়েছেন। সুতরাং পৃথিবীতে কোনো মাখলুক কখনোই আল্লাহ পাকের পুত্র হতে পারে না। খ্রিস্টানরা দাবি করে হযরত মারইয়াম আলাইহিস সালাম নাউজুবিল্লাহ আল্লাহ পাকের স্ত্রী, এটা কখনোই গ্রহণযোগ্য না, এটা হতে পারে না। আমরা সূরাতুল ইখলাস তো আমাদের মোটামুটি এখানে সবারই জানা আছে না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। এই লাম ইয়ালিদ শব্দের অর্থ হলো, কথার অর্থ হলো আল্লাহ কাউকে জন্ম দেন নাই, মানে আল্লাহ পাকের ঔরস থেকে কেউ কিনে নেই জন্ম। ওয়ালাম ইউলাদ, এবং আল্লাহ কেউ কারো কাছ থেকে জন্ম নিতে হয় নাই, মানে আল্লাহ পাকের বাপ দাদা বা উপরের কোনো কেউ প্রজন্ম নেই, আল্লাহ পাকের নিচেও আল্লাহর যে সত্তা ওই ধরনের কোনো প্রজন্ম নেই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তো এটা তো আমরা সূরাতুল ইখলাসের ভিতরে দৈনিক পড়তেছি প্রায় বলতে গেলে, যারা সকাল সন্ধ্যায় আমল করে নামাজের ভিতরে ইখলাস পড়ে দৈনিক পড়া হইতেছে যে আল্লাহ পাককে কেউ জন্ম দেয়নি, আল্লাহ পাকের কাছ থেকে কেউ জন্ম নেয়ওনি। সুতরাং যদি কেউ এই বিশ্বাস করে, এই লোক তো এমনিতেই বেঈমান, এমনিতেই কাফের। সে আবার বলে যে আমাদেরকে জাহান্নামে যেতে হবে না, গেলেও অল্প কয়েকদিনের জন্যে। এই কথাটা সহিহ না সম্পূর্ণ গলত? সম্পূর্ণ গলত। এই জন্য আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে যাকে যতটুকু মর্যাদা দিতে হয় তাকে ততটুকুই দিতে হবে, তাকে যেমন কম দেওয়া যাবে না তার চেয়ে বাড়ানোও যাবে না। যেমন নবীদেরকে কখনোই সমালোচনার পাত্র বানানো যাবে না, কোনো নবীর কোনো দোষ নিয়ে কোনো রকম চর্চা করা যাবে না। কোনো ব্যক্তি যদি নবীদের দোষ চর্চা করে, তাফসীরের কিতাব লিখতে গিয়া তাফসীরের নাম দিয়া তাফসীরের কিতাবের ভিতরে নবীদের দোষ যদি চর্চা করে, তাহলে এই ব্যক্তি সহিহ আকীদার অধিকারী নয়, এই ব্যক্তিকে অনুসরণ করা বৈধ নয়। অনেক এরকম আছে যারা তাফসীরের কিতাব লিখছেন, তাফসীরের কিতাব লেখার যোগ্যতা বা অধিকার রাখেন না। তাফসীরের কিতাব লিখতে গেলে কিছু যোগ্যতা লাগে, এরপরও তারা তাফসীরের কিতাব লিখছেন এবং লিখতে গিয়ে যথারীতি অ্যাক্সিডেন্ট হয়েছে, নবীদের আলোচনা সমালোচনা করে ফেলছেন। তো নবীদের আলোচনা সমালোচনা করা মানেই হলো নবীদেরকে তার মর্যাদা থেকে নিচে নামিয়ে আনা। এটার অধিকার কোনো ব্যক্তিকে পৃথিবীতে দেওয়া হয়নি। আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, সকল নবী এবং রাসূল নবুয়তের পরে যেরকম তারা নিষ্পাপ, নবী হওয়ার আগেও তারা কি ছিলেন? নিষ্পাপ ছিলেন। এই আকীদা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তো নবীদেরকে যে মর্যাদা তার চেয়ে নিচে আনা যাবে না, আবার নবীদের যে মর্যাদা তার চেয়ে উপরেও উঠানো যাবে না, তার চেয়ে বেশি বিশ্বাস করা যাবে না। এখন খ্রিস্টানরা মনে করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পুত্র। তো হযরত ঈসাকে যদি আল্লাহর পুত্র বিশ্বাস করা হয় নাউজুবিল্লাহ, তাহলে হযরত ঈসাকে তার মর্যাদায় রাখা হয়েছে না উপরে উঠিয়ে ফেলা হয়েছে? উপরে উঠিয়ে ফেলা হয়েছে।
এটাও শরীয়তে গ্রহণযোগ্য নয়, বরং এতে করে ঈমান আকীদা কি হয়ে যায়? বরবাদ এবং নষ্ট। আমাদের নবীজিকে নিয়ে অনেকে বলে থাকে এটা যে আমাদের নবীজি হাজির নাজির। এখানে একটা মিলাদ হবে, পাশে একটা চেয়ার রেখে দেওয়া হয়, যখন আমরা দুরূদটা পড়তে শুরু করি তখন তারা বিশ্বাস করে নবীজি মজমায় কি হয়ে গেছেন? উপস্থিত হয়ে গেছেন, সুতরাং সবাই কি হয়ে গেছে? দাঁড়ায় গেছে। তা আমরা যেখানে দাঁড়ায় গেলাম নবীজি এখানে আছেন, তাহলে রওজায় যে যারা জিয়ারত করতেছে তারা যে ওখানে সালাম দিচ্ছে, ওখানে সালাম কাকে দিচ্ছে? তো কেমনে হবে? নবীজি কি একসাথে একাধিক জায়গায় থাকতে পারবেন? একসাথে একাধিক জায়গায় হাজির মানে উপস্থিত, একই সঙ্গে একই মুহূর্তে একাধিক স্থানে উপস্থিত থাকার যোগ্যতা একমাত্র কার আছে? আল্লাহ পাকের আছে। সবার এই ক্ষমতা বা সুযোগটা সবাইকে দেওয়া হয়নি। সুতরাং আমাদের নবীজি রওজা মুবারকে আছেন, ওখানেই থাকেন, তিনি এখান থেকে এখানে কি হন না, চলে আসেন না। কারণ হাজির এবং নাজির সর্বত্র উপস্থিত থাকা, সব কিছুকে নাজির মানে দেখতে থাকা, এই ক্ষমতাটা একমাত্র কার আছে? আল্লাহ পাকের আছে। এবং ভবিষ্যতের খবর, সামনের সমস্ত খবর জানেন একমাত্র কে? আল্লাহ তাআলা। এখন যিনি সর্বত্র হাজির নাজির, সব জায়গায় উপস্থিত থাকেন, সব কিছু দেখেন, ব্যাপারটা যদি এমনই হয়ে থাকে, আমাদের নবীজি যদি এমনই হয়ে থাকতেন, তাহলে তো উহুদের ময়দানে নবীজির 70 জন সাহাবী কি হইলেন? নিহত হইলেন, শহীদ হইলেন। এইটা নবীজির আগের থেকে জানা দরকার ছিল। এরকমভাবে উহুদের যুদ্ধে 70 জন শহীদ হইলেন, আর বাকি সবাই একেবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে বাকি সবাই কি হইলেন? আহত হইলেন। তো যদি নবীজি হাজির নাজির হইতেন, ভবিষ্যতের খবর জানতে পারতেন। আর যে হাজির নাজির থাকে, সর্বত্রই উপস্থিত থাকে, সে তো সব কিছু জানারই কথা। আমি যদি এখানে এখন উপস্থিত থাকি, এখানে কি বলতেছি, কি হচ্ছে আমার জানা আছে না? জানা আছে। তো সব কিছু যদি নবীজি জেনেই থাকেন, তাহলে এত বড় দুর্ঘটনা ঘটবে জানার পরেও নবীজি তার সাহাবীদেরকে নিয়ে ওখানে কেন গেলেন? এই প্রশ্ন আসবে না? এই প্রশ্ন আসবে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিয়ে বাড়িতে অলিমা খেতে গেছেন। অলিমা কোনটা? ছেলে পক্ষের অনুষ্ঠান নাকি মেয়ে পক্ষেরটা? ছেলে পক্ষেরটা। মেয়ে পক্ষেরটা তো এটা শরীয়তের দেওয়া প্রোগ্রাম না, এটা আমাদের তৈরি করা প্রোগ্রাম। শরীয়তের প্রোগ্রাম হলো ছেলে পক্ষ যারা করে থাকে সেটা। অলিমা খাইতে গেছেন, গিয়া দেখেন ওখানে ছোট ছোট মেয়েরা গজল গাইতেছে, বৈধ গীত আছে না, গীত সঙ্গীত, হামদ নাত এগুলো গাইতেছে। তো বেশ ভালো কথা, ওরা গাইতেছে, ছোট ছোট মেয়েরা, নবীজি ওখানে বসে শুনতেছেন। তো এরা গাইতে গাইতে এক সময় বলে ফেললো, অফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন, আমাদের মাঝে এমন একজন নবী উপস্থিত আছেন, আমাদের মাঝে এমন একজন নবী আছেন যিনি ভবিষ্যতের খবর বলতে পারেন। তো এই যে কথাটা, ছোট ছোট মেয়েরা তো ওরা বলতে বলতে নবীজিকে মানে উঁচু মর্যাদায় নিতে গিয়ে এটাও বলে ফেলছে, আমাদের মাঝে তো এমন নবী আছেন যিনি ভবিষ্যতের খবরটা কি করতে পারেন। এখন আমাদের আকীদা অনুযায়ী কথাটা কি সহি না গলত? নবীজি সঙ্গে সঙ্গে এদেরকে ঠিক করে দিলেন, দাই হাদিহি, এই যে কথাটা, এটা বাদ দাও, ওয়াকুলি, এবং বলো মা কুনতি তাকুলিনা, আগে যেগুলো বলছিলে সেগুলো। তোমাদের এই কথাটা কি না সঠিক? সঠিক না। কাজী গায়েবের খবর জানেন একমাত্র আল্লাহ তাআলা। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, অদৃশ্যের খবর একমাত্র কে জানেন? আল্লাহ জানেন, আর কেউ জানে না। এখন আমি যদি বলি যে নবীজি গায়েবের খবর জানেন না, জানতেন না, এতে করে নবীজিকে খাটো করা হয় না। কারণ নবীজির মর্যাদা এতটুকুই, তিনি অদৃশ্যের খবর কি করতে পারবেন না বলতে, কারণ এই অধিকারটা একমাত্র কার আছে? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, যাকে যতটুকু মর্যাদা দেওয়ার তাকে ততটুকুই দিতে হবে, কমানো যাবে না, বাড়ানো। ঠিক অনুরূপভাবে শরীয়তের যে কোনো বিধান যেটা যে পর্যায়ের, সেটাকে সেই পর্যায়ে রাখতে হবে। মুস্তাহাবকে ফরজের মতো গুরুত্ব দিলে হবে না, আবার ফরজ ওয়াজিবকে সুন্নত মুস্তাহাবের মতো এতটা উদাসীনতার নজরে দেখলেও হবে না। এরকমভাবে দেখেন আমরা অবশ্য মুস্তাহাবকে গুরুত্ব দিয়ে থাকি। নবীজি বসা আছেন, ওখানে মেয়েরা হাম বা গজল গাইতেছে, হইতেছে না? নবীজি শুনতেছেন বৈশা বৈশা। তাহলে হামদ, নাত, গজল এগুলো কি হতে পারে? বৈধ সঙ্গীত, যেটার ভিতরে কোনো বাদ্য বাজনা থাকবে না, কথার ভিতরে কোনো অশ্লীল কথা থাকবে না, অথবা কথার মধ্যে শরীয়ত গর্হিত কোনো কথা থাকবে না, এই জাতীয় কথাবার্তা হইতে পারে। এই জাতীয় কথাবার্তার হামদ, নাত এগুলো হইতে, এবং বিয়ে বাড়িতে আনন্দ হবে, উৎসব হবে, এটাই স্বাভাবিক। আপনি কি বিয়ে বাড়িতে বসে বসে তাসবিহ পড়বেন? বিয়ে বাড়িতে বৈধ আনন্দ হবে, এটা কি স্বাভাবিক। অলিমা হইতেছে, এখানে হাম নাত গজল হইতেছে, নবীজি শুনতেছেন, এটা স্বাভাবিক। এখন একটা বাড়িতে বিয়ে হচ্ছে, এখানে বৈধ গজল এগুলো বাজানো হইতেছে,
এখন কোনো ব্যক্তিকে যদি ওখানে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হুজুরের বাড়িতেও দেখা যায় কি চলে, বিয়ার দিন গজল চলে। হুজুরের বাড়িতে তিন চিল্লাওয়ালার বাড়িতেও কি চলতেছে, গজল বাজতেছে। আপনি কি করতে শুরু করছেন, ওখানে আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করছেন। এটা হচ্ছে অতিরিক্ত মাত্রার বুজুর্গি এবং ওয়াহেতুক বুজুর্গিগিরি দেখানো। এটা কারণ শরীয়তে যারা বৈধ, এটাকে আপনি কি করতে পারবেন না, অস্বীকার করতে পারবেন না। নবীজি নিজে শুনতেছেন এটা। একবার এক অনুষ্ঠানে দুজন সাহাবী বসা আছেন, বদরি সাহাবী, বদরের বীর মুক্তিযোদ্ধা, তারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যাদের সম্পর্কে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এরা আগে পরে যত গুনাহ করবে সমস্ত গুনাহ মাফ। বদরের যুদ্ধে অংশগ্রহণ করার পরেও যদি কোনো গুনাহ করে ফেলে, এগুলো কি করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। এত ফজিলতের অধিকারী সাহাবী। দুজন বসা আছেন, আরেকজন বুজুর্গ গেছে, ওখানে গিয়া দেখেন যে ওনারা দুজন বৈশা ওই যে বিয়ে বাড়িতে গজল হচ্ছে, এগুলো ওনারা শুনতেছেন। এখন পরবর্তী প্রজন্মের মানে তাবিঈ বলে এনাদের একজন গিয়া বলছে, আপনারা আল্লাহর নবীর সাহাবী, আপনারা থাকতে এখানে গজল গাইতেছে, আপনারা বসা আছেন। ওনারা বলছে, মিয়া তোমার যদি ভালো লাগে বসে শুনো, আর যদি ভালো না লাগে উঠতে এখান থেকে চলে যাও। আমাদেরকে বলতেছো নবীদের জামানায় গজল হইতো, নবীদের বৈশা বৈশা কি করছেন শুনছেন, বিয়ে বাড়িতে গজল হবে না, তুমি তসবিহ পড়বা তুমি বয়ে বয়ে এখানে, তো তোমার বিয়ে বাড়িতে আসতে গেছে কেন, তুমি কই যাও, মসজিদে যাও গিয়ে আব্দুল কালাম সাহেব রেখো, এসিটাকে করে দিতে ছাইরা দিতে, ওখানে বসে বসে কিছু করো গে, তুমি ওখানে গিয়ে জিকির করো। এই জন্য বৈধ আনন্দটা বৈধতার স্থানে সুযোগ দিতে হবে। এটাকে নিয়ে কি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। এটা বৈধ, এবং বিয়ে বাড়িতে একটা উৎসব হবে, আনন্দ হবে, স্বাভাবিক। বাকি শরীয়ত বলছে যেন অতিরিক্ত করা না হয়, সীমা লঙ্ঘন করা। এখন বৈধ গজলের মানে কি হিন্দি আপনার গান ছেড়ে দেওয়া হবে, এটা না। আমরা ওই যে বৈধতার সীমানা লঙ্ঘন করে হিন্দি গানে চলে গেছি, এই জন্য ওলামায়ে কেরাম এখন কি করেন, কঠিনভাবে নিষেধ করে দেন। এই জন্য আমরা সব কিছু যে বিষয়টার যে মর্যাদা যদি ওখানে রাখি তাহলে কোনো অসুবিধা নেই। যখন এটাকে বাড়িয়ে ফেলা হয় অথবা কমিয়ে ফেলা হয় তখনই কি হয়, অসুবিধাটা দেখা দেয়। এখন তারা বললো এটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শূলিতে চড়ছেন, আমাদের পক্ষ থেকে সমস্ত গুনাহের কি হয়ে গেছে, কাফফারা হয়ে গেছে। অথচ কুরআনে কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করা হয় নাই, শূলিতে চড়ানো হয় নাই। আল্লাহ পাক তার কুদরতের মাধ্যমে তাকে আসমানে কি করেছেন, জীবিত অবস্থায় উঠিয়ে নিয়েছেন। তিনি ওখানে জীবিত আছেন এবং কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে আসবেন, তবে নবী হিসাবে না, আমাদের নবীদের কি হিসাবে, উম্মত হিসাবে। দাজ্জালকে তিনি হত্যা করবেন এবং গোটা পৃথিবীতে একটা ইসলামী হুকুমত কি হবে, ইনশাআল্লাহ কায়েম হবে। আবার ইসলামের সৌন্দর্য গোটা পৃথিবীর মানুষ দেখবে। এটা হচ্ছে আমাদের আকীদা। আর তারা বলতেছে উনি শূলিতে চড়ে মারা গেছেন এবং আমাদের পক্ষ থেকে সমস্ত গুনাহের কি হয়ে গেছে, এইগুলো সব বানোয়াট কথা। আল্লাহ এটা বলছেন, অকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা। তারা বলে এটা আমাদেরকে জাহান্নামের আগুন অল্প কয়েকদিনের জন্য শুধু স্পর্শ করবে, এরপর আর কোনো অসুবিধা হবে না। এটা সম্পূর্ণ বানোয়াট কথা। এখন আল্লাহ নবীজিকে বলতেছে, নবীজি আপনি এদেরকে জিজ্ঞেস করেন তো, কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদান। আচ্ছা তোমরা এই যে বানায়া একটার পর একটা কথা বলতেছো, তোমরা কি আল্লাহ পাকের কাছ থেকে কোনো ওয়াদা পাইছো, কোনো অঙ্গীকার পাইছো? এই যে বলতেছো জাহান্নামে গেলেও অল্প কয়েকদিনের জন্য পরে আর থাকা লাগবে না, তোমাদের সাথে আল্লাহ পাক কোনো ওয়াদা করছেন? এমন ওয়াদা যে ফালাই ইউখলিফাল্লাহু আহাদা, যে ওয়াদা পরিপন্থী কাজ আল্লাহর কখনোই করবেন না। তোমাদের কথার ঢঙ্গে মনে হচ্ছে তোমাদের সাথে আল্লাহর একটা লিখিত কি হয়েছে, একটা চুক্তি হয়েছে, অল্প কয়েকদিনের জন্য জাহান্নামে যাবা, এরপরে তোমাদেরকে কই নিয়ে আসা হবে জান্নাতে নিয়ে, এমন কিছু হয়েছে নাকি? তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা আল্লাহর নামে মিথ্যা বলছো, বানোয়াট কথা বলছো, এমন কথা বলছো যে সম্পর্কে তোমাদের কাছে কোনো কি নেই, ইলম নেই, দলিল নেই। আচ্ছা আপনারা বলেন তাদের কথাগুলো সহিহ না সব বানোয়াট? সব বানোয়াট। আল্লাহ পাকের সঙ্গে তাদের কোনো কি হয় নাই, চুক্তিও হয় নাই। এরপরে আল্লাহ বলছেন যে বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, অবশ্যই তাদেরকে দীর্ঘকাল জাহান্নামে থাকতে হবে। এরা তো বলছিল পাবলিকরে কি অল্প কয়েকদিন, আল্লাহ বলছেন যে বালা অবশ্যই থাকতে হবে। কেন থাকতে হবে না? যে পাপ করে এবং যার পাপ তাকে বেষ্টন করে ফেলে, ফাউলাইকা আসহাবুন নার, সে হচ্ছে জাহান্নামী, হুম ফিহা খালিদুন, সেখানে সে চিরকাল থাকবে। 2-4 দিন না, কতদিন? পাপ বেষ্টন করে কখন? এখানে মুফাসসিরিনে কেরাম বলছেন এটা মূলত কাফেরদের কথা। কারণ কোনো কাফের যখন কুফরি করার কারণে তার কোনো নেকির আমল বাকি থাকে না।
আল্লাহ না করুক কোনো মুসলমান যদি কোনো কুফরি কথা বলে, কুফরি কাজ করে সে যদি কাফের হয়ে যায়, আগের নেকির কাজ করলেও সবগুলো কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। তাহলে কাফেরের কোনো কি থাকে না? নেকির কাজ থাকে না, তার আমল নামায় শুধু গুনাহের কাজগুলোই থাকে। এখন আল্লাহ বলেন, যে ব্যক্তি এই যে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত এখনও বহাল আছে বিশ্বাস করে, যে আমার শেষ নবীর উপরে ঈমান আনে না, এই ব্যক্তিকে এখনও ইহুদি আছে না কাফের হয়ে গেছে? কাফের হয়ে গেছে। কাফের হওয়ার কারণে তার কোনো নেকি নাই, যা আছে সব কি? গুনাহ। আর যাদের গুনাহ থাকে আল্লাহ বলেন তারা চিরকাল জাহান্নামে থাকবে। শেষ কথা, জান্নাতি কারা হবে? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমি আপনাদেরকে বারবার জুমার বয়ানে বলছি, তাফসীরের ভিতরে বলছি, জানাজার ময়দানে বলছি, কোরআন কারিমে একটু পরে পরে এই কথাটা আসে, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। কোরআন সুন্নাহর দৃষ্টিতে যারা সৎকর্ম, এই সৎকর্ম যারা করবে, আল্লাহ বলছেন উলাইকা আসহাবুল জান্নাহ, এরা হচ্ছে জান্নাতি, হুম ফিহা খালিদুন, সেখানে কতদিন থাকবে? খালিদুন মানে চিরকাল থাকবে। এই শেষ ফিনিশিং দেওয়া হইল। এই কথাটা কিছুক্ষণ পরে পরে আল্লাহ কোরআনে বলছেন, নবীজি হাদিসে বলছেন যে ঈমান এনেছে, বিশুদ্ধ ঈমান, শিরিক মুক্ত ঈমান, বেজাল ঈমান হলে হবে না। এটাও আল্লাহ অন্য আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন। ঈমান আনছে কিন্তু ঈমানের সঙ্গে বেজালকে মিশিয়ে ফেলছে, এই ঈমানওয়ালারা কি হবে না? এই প্রতিশ্রুতির তারা পাবে না। শিরিক মুক্ত ঈমান এবং বিশুদ্ধ আকীদা যারা পোষণ করবে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে যেগুলো সৎকর্ম, ওই সৎকর্ম যারা করবে তাদের জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটু পরে পরে ওয়াদা আছে, এরা শুধু জান্নাতে যাবে এটা না, চিরকালের জন্যই এরা কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকারের ঈমান আর আমলের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। তাহলে আজকে আমরা যে তাফসীর যতটুকু করলাম, এর ভিতরে যে শিক্ষণীয় বিষয়গুলো আছে, এর ভিতরে একটি হচ্ছে এইটা, তারা যে বানোয়াট কথা বলতো, এই বানোয়াট কথা বলা যাবে না। যেমন অল্প কয়েকদিনের জন্য জাহান্নামে যাওয়া, এই কথাটা কিনা সহিহ, এই জন্য এটা গত সপ্তাহে আমরা আলোচনা করেছি। আল্লাহ রাসূলের নামে কোনো বানোয়াট কথা বলা যাবে। 2 নম্বর হচ্ছে যে জিনিস সম্পর্কে আমার সহিহ ইলম নেই, ওই সম্পর্কে কোনো কথা বলা যাবে না। আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, যেটার সঠিক ইলম আমার কাছে নাই, ওইটা নিয়ে, সঠিক জ্ঞান যে বিষয়টার আমার কাছে নাই, ওইটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে, পাপ কাকে পরিপূর্ণভাবে বেষ্টন করে ফেলে? যার ভিতরে কুফর বা শিরিক পাওয়া যায়। কুফর বা শিরিক যার ভিতরে আছে, তার শুধু পাপই আছে, তার কোনো কি নেই? নেকি নেই। এই জন্য পাপ তাকে বেষ্টন করে রাখে। আর এই জাতীয় পাপীদের জন্য আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামকে তৈরি করে রেখেছেন। সুতরাং কেউ যদি বলে যে অন্য ধর্মের হলেও কোনো অসুবিধা নাই, অল্প কয়েকদিনের জন্য জাহান্নামে যাবে, একসময় আল্লাহ কী করে দিবেন? মাফ করে দিবেন। সুতরাং রেস্ট আছে না, যে কী বলে এটাকে, মানে রিপ, হ্যাঁ, রেস্ট ইন পিস, মানে পরপারে শান্তিতে থাকুক। হিন্দু মারা গেছে বা অন্য ধর্মের লোক মারা গেছে, ওখানে লেগে রিপ, রেস্ট ইন পিস, শান্তিতে থাকো, এটা মুসলমান বিশ্বাস করতে পারবে না। মুসলমান এটা এই আকীদা রাখতে পারবে না। মুসলমানদের আকীদা হলো, কোনো অমুসলিম মারা গেলে সে কোথায় থাকবে না? শান্তিতে থাকবে না, বরং সে কষ্টেই থাকবে। এটা আল্লাহ বলছেন এখানে। এবং 4 নম্বর শিক্ষা হচ্ছে, ঈমান আর আমল সহিহ, ইনশাল্লাহ অনন্তকালের জন্য আমাদের কি এর ব্যবস্থা? জান্নাতের ব্যবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।